নমস্কার বন্ধুরা, আজ খেলার জন্য যারা খেলা প্রেমী স্পোর্টস লাভারদের জন্য ভালো একটা দিন অতি অবশ্যই। কারণ আজ ভারত পাকিস্তানকে দুর্মুষ করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট থেকে ছিটকে গেল পাকিস্তান, সে বিষয়ে আপনাদের জানাবো। অপরদিকে মোহনবাগান তারা উড়িষ্যা এফসিকে হারিয়ে দিয়ে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেল। আইএসএল এর লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, সে বিষয়ে জানাবো। মোহনবাগান জিতলে ইস্টবেঙ্গলে কতটা সুবিধা হলো সেটা নিয়েও আলোচনা করব আমার এই ভিডিওতে। তাই অতি অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমে আসা যাক ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। ভারত পাকিস্তান দুর্ধর্ষ একটা ম্যাচ। বিরাট কোহলি দীর্ঘদিন পরে আবার একটা সেঞ্চুরি, এবং বিরাট কোহলি সেঞ্চুরি এমন সময় করলেন যে সময় ভারত জিততে আর খুব বেশি রান বাকি ছিল না, অথচ বিরাট কোহলির সেঞ্চুরিও দরকার ছিল। মানে ভারতের জিততে দরকার ছিল 2 রান, কোহলির দরকার ছিল 4 রান। তো 4 মেরে সেঞ্চুরি করে ফেললেন বিরাট কোহলি। এবং বিরাট কোহলি যে দায়িত্ব নিয়ে আজকে ম্যাচটা খেললেন, দীর্ঘদিন তার ব্যাটের রান নেই, সেই অস্ট্রেলিয়া বলুন বা দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একের পর এক টুর্নামেন্ট তিনি খেলেছেন আর ব্যর্থ হয়ে ফিরে গিয়েছেন। কিছুটা ইঙ্গিত, ফর্মে ফেরার ইঙ্গিত গত ম্যাচে তিনি দিয়েছিলেন বাংলাদেশের বিরুদ্ধে, কিন্তু আজকে একেবারে সেঞ্চুরি করলেন, রাজার মতন খেললেন কিং কোহলি। তো পাকিস্তান এই টুর্নামেন্টে থেকে ছিটকে গেল। যারা আয়োজক দেশ, এক তো তারা ঘরের মাঠেই খেলতে পারছিল না এই ম্যাচটা, ভারতের বিরুদ্ধে খেলছে, তাদের চির প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলছে, কিন্তু অন্য মাঠে, নিজেদের ঘরের মাঠে তারা খেলতে পারেনি। দুবাইয়ে খেলতে হচ্ছে ভারতের সঙ্গে এবং ভারতের বিরুদ্ধে হেরে গিয়ে তারা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল, চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল পাকিস্তান। ভারত কার্যত পরবর্তী রাউন্ডের দিকে পা বাড়ালো এবং পরপর দুটো ম্যাচে জিতলো রোহিত শর্মারা বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে। এবং আজকের এই ম্যাচটা তো অসম্ভব ভালো খেলেইছেন ভারতীয় বোলাররা। এবং যদিও পাকিস্তান কিছুটা দুটো উইকেট, 3টে উইকেট পড়ে যাওয়ার পরে কিছুটা তারা ভালো খেলছিলেন, ব্যাটিংটা ভালো করছিলেন, কিন্তু যে রান তারা সংগ্রহ করেছিলেন 241 রান, টার্গেট 242 রান ভারতের জন্য রাখা হয়েছিল, সেটা যথেষ্ট ছিল না এই পিচের জন্য। এবং ভারত 3জন স্পিনার নিয়ে খেলছেন কার্যত, যদিও তার মধ্যে 2জন অলরাউন্ডার, কিন্তু ভারতীয় ব্যাটাররাও অসম্ভব ভালো ব্যাট করেছেন। রোহিত শর্মা কিংবা শুভমান গিল, শ্রেয়াস আইয়ারের কথাও বলতে হয়, বিরাট কোহলি তো অসম্ভব ভালো বলতেই হবে। দীর্ঘদিন তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে, সমালোচনা শুনেছেন, কিন্তু সব কিছু সয়ে গিয়েছেন। অনেকেই বলছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ওয়ানডে টুর্নামেন্ট বিরাট কোহলি রোহিত শর্মাদের জন্য, কিন্তু রোহিত শর্মা বিরাট কোহলি তিনি দেখিয়ে দিলেন যে তিনি কিন্তু এখনও শেষ হয়ে যাননি, খেলা তার অনেক বাকি। তো দেখা যাক পরের ম্যাচগুলো কি হয়, এবং বিরাট কোহলিকে আবারও নিঃসন্দেহে বড় ইনিংস খেলতে আমরা দেখব। বিরাট কোহলির জন্য ভারতের জন্য শুভেচ্ছা তো রইলই। এবার আসা যাক মোহনবাগানের খবরের দিকে। মোহনবাগান কিন্তু আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেল। উড়িষ্যার বিরুদ্ধে ম্যাচটা জিতলেই তারা চ্যাম্পিয়ন হয়ে যেত। তো এমন যখন একটা ফর্মুলা দাঁড়িয়েছিল, তখন মনে করা হয়েছিল যে ঘরের মাঠে এটা সময়ের অপেক্ষা শুধু। দিমিত্রিয়স ডিয়ামান্তাকোস যেমন গতকাল আমরা দেখেছিলাম যে ইস্টবেঙ্গলের জয়ের ক্ষেত্রে তিনি প্রধান ভূমিকা নিয়েছিলেন, দীর্ঘদিন ফর্মে তিনি ছিলেন না, ফর্মে ফিরেছিলেন, প্রথম গোল করেছিলেন দলের হয়ে। তেমনি আরেক দিমি আজকে মোহনবাগানের হয়ে দিমিত্রিয়স পেত্রাতোস, তিনি গোল করলেন, শুধু নয় প্লেয়ার অফ দ্য ম্যাচও হলেন তিনি, এবং তিনি মোহনবাগানকে জয়সূচক গোলটি এনে দেন। 1-0 গোলে মোহনবাগান জেতে। উড়িষ্যা এই ম্যাচটা হেরে যাওয়ার ফলে ইস্টবেঙ্গলের কিন্তু সুবিধে হলো। মোহনবাগান আজকের এই ম্যাচ জয়ের ফলে যেমন তারা লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেল, যদিও আজকে তারা শিল্ডটা পাচ্ছে না, কিন্তু তারা অন্যান্য নজিরও করেছে বেশ কিছু। হাফ সেঞ্চুরি করে ফেলেছে নাম্বারে, 22টা ম্যাচ খেলে 52 পয়েন্ট করে ফেলেছে মোহনবাগান। তো এটার জন্য মোহনবাগানের সমর্থক, প্লেয়ার, কোচকে তো শুভেচ্ছা জানাতেই হবে। পাশাপাশি মোহনবাগান এই ম্যাচ জেতাতে উড়িষ্যা এফসি তারাও 22টা ম্যাচ খেলেছে, 22টা ম্যাচ খেলে তারা এই মুহূর্তে 29 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। অপরদিকে ইস্টবেঙ্গল তারা 21টা ম্যাচ খেলে 24 পয়েন্টে। ইস্টবেঙ্গল এখন 9 নম্বরে রয়েছে। এরপরে যদি দেখা যায় যে ইস্টবেঙ্গল পরপর 3টে ম্যাচ খেললো, উড়িষ্যা আর 2টো ম্যাচে যদি হারে, বা অন্যান্য টিমগুলো, কারণ ইস্টবেঙ্গলের এখন উপরের দিকে টিমগুলো যত হারবে ততই কিন্তু ইস্টবেঙ্গলের প্লে অফে বা সুপার 6-এ যাওয়ার একটা চান্সেস তৈরি হবে। গতকাল ম্যাচটা জেতাতে কিছুটা চান্স তারা ক্রিয়েট করেছেন। এরপরে যে কাজটা তাদের সামনে রয়েছে, যে পরপর 3টে ম্যাচ, আগামী যে 3টে ম্যাচ রয়েছে, সেই 3টে ম্যাচেই বড় ব্যবধানে তাদেরকে জিততে হবে। হায়দ্রাবাদ বলুন, কিংবা নর্থ ইস্ট, কিংবা
বেঙ্গালুরু এফসি, পাশাপাশি বেঙ্গালুরু নর্থ ইস্টকেও কিন্তু হারতে হবে। উড়িষ্যা হারাতে ইস্ট বেঙ্গলের কিন্তু একটা সুবিধে হলো, এরপরে যদি উড়িষ্যা পরপর দুটো ম্যাচ জেতেও তাহলেও তাদের পয়েন্ট হয়তো সেক্ষেত্রে 35 হবে, কিন্তু পরপর দুটো ম্যাচ উড়িষ্যারও কিন্তু ফর্ম তাদের ডাউন হচ্ছে, ফলত তারা পরবর্তী ম্যাচগুলো জিতবেন কিনা সেটাও একটা আশঙ্কার জায়গা রয়েছে। কিন্তু ইস্ট বেঙ্গলের সামনে কিন্তু বড় সুযোগ আসছে, একের পর এক সুযোগ আসছে। তো আমার মন বলছে যে এই সুযোগটা ইস্ট বেঙ্গলের সামনে আসবে অতি অবশ্যই, যদি ইস্ট বেঙ্গল বাকি যে 3টে ম্যাচ তারা দুর্দান্ত ফুটবল উপহার দিতে পারে, দুর্দান্ত খেলতে পারে, তো প্লে অফে যাওয়ার কিন্তু চান্স এখনও মরে যায়নি, ক্ষীণ সম্ভাবনাও কিন্তু এখনও বেঁচে আছে ইস্ট বেঙ্গলের সামনে। আর একটা বিষয় বলে দিই, যে ঘোষণা আমি করেছিলাম ইস্ট বেঙ্গল ম্যাচের আগে যে প্রেডিকশন করতে, গোল প্রেডিকশন করতে, সেই ম্যাচে যারা প্রেডিকশন করবেন তাদের নাম আমি ঘোষণা করি। অনেকে প্রেডিকশন করেছেন কিন্তু কেউ মেলাতে পারেননি। ইস্ট বেঙ্গল গতকাল যে ম্যাচটাতে আমরা দেখলাম পাঞ্জাবের বিরুদ্ধে 3-1 গোলে জয় পেয়েছে, কেউই কিন্তু সেই প্রেডিকশনের ধারে কাছে যেতে পারেনি, তো কারণ আমি ঘোষণা করতে পারলাম না। মোহনবাগানের জয় কিছুটা ইস্ট বেঙ্গলের সুবিধা হলো, যদিও চিরপ্রতিদ্বন্দ্বী এই দুটো দল, ইস্ট বেঙ্গলের কিছুটা সুবিধা হলো। এখন দেখা যাক যে ইস্ট বেঙ্গল এই সুবিধাকে কতটা কাজে লাগাতে পারে, এবং পরপর 3টে ম্যাচ ইস্ট বেঙ্গলকে জিততে হবে, জিতলে একটা অন্তত ভালো পজিশনে দল থাকবে, এএফসির আগে মোটিভেটেড থাকবে দল, এবং ভালো খেলে, এখান থেকে একটা ভালো খেলে তারা এএফসি চ্যালেঞ্জ লিগে তারা যেতে পারবে। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।